বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার হাতে রায়, আমার তোমার হাতে রায়, বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার হাতে রায়, বৈষম্যের ঠাঁই নাই, ছাত্র শিক্ষক বহিষ্কার, মানি না, মানব না, ছাত্রদের হয়রানি, কলেজে গত 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর আমাদের কলেজে বিভিন্ন দুর্নীতি নিয়ে এবং বিভিন্ন আন্দোলন যেগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্ন ছাত্রদেরকে হত্যার হুমকি, যে আমাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন শিক্ষককে এমনকি ওনাদের বাসায় গিয়ে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এভাবে করে বিভিন্ন শিক্ষককে হুমকি এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে এমন অনেক শিক্ষককে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে 8 জন শিক্ষককে অলরেডি বহিষ্কার করা হয়েছে। এগুলো আসলে কার নির্দেশে করা হচ্ছে আমরা আসলে জানি। এগুলা অ্যাডক কমিটির সভাপতি যিনি দেলোয়ার হোসেন আছে ওনার মাধ্যমে এবং আমাদের যে 4 জন শিক্ষককে আমরা বহিষ্কার করছিলাম 24 তারিখের আন্দোলনে, এইসব শিক্ষকদের ইন্ধনেই মূলত এইসব বিষয়গুলো হচ্ছে। আমরা চাই এগুলো দ্রুত নিষ্পত্তি হোক এবং যে 8 জন শিক্ষককে এখানে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে আবার যাতে পুনর্বহাল করা হোক। যারা ইন্ধন দিচ্ছে তারা আসলে কারা? যারা ইন্ধন দিচ্ছে তারা হচ্ছে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিব। উনি বিভিন্ন ভিডিও কনফারেন্সে উনি সরাসরি আসতেছে না, উনি ওনার যেগুলো দেলোয়ার হোসেন যিনি আছে আপনার সানোয়ারা গ্রুপের ওনার মাধ্যমে ইন্ধনগুলো দেওয়াচ্ছে এবং কলেজে একটা উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি এখন বিরাজ করতেছে। কলেজের শিক্ষার্থীদের যে একটা শিক্ষার পরিবেশ, এই শিক্ষার পরিবেশ এখন নষ্ট হচ্ছে। আমাদেরকে হচ্ছে যে বিভিন্ন হত্যাকারী ট্যাগ দেওয়া হচ্ছে, হাজারাতুজুর পেজ যেটা হচ্ছে যে মুজিব চালাচ্ছে, আমাদের কলেজ প্রতিষ্ঠাতার ছেলে, ওই মুজিব হচ্ছে অফিসিয়াল পেজটার থেকে বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হচ্ছে যে আমরা হচ্ছে তাদেরকে হত্যা করছি, বাট হত্যার সাথে কোনো সামঞ্জস্য পাচ্ছি না আমরা এটা কিছুর। কারণ হচ্ছে যে আমরা যখন আন্দোলন তুলে আমাদের বেতন বৈষম্য নিয়ে আমাদের বেতন অনেক বেশি করা হচ্ছে, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন আন্দোলন করি, আইয়ুব স্যার হচ্ছে আমাদের সাথে একাত্মতা পোষণ করে নাই, তিনি সেই সুবিধাগুলো আমাদেরকে দিতে চায় নাই। কিন্তু ওই যৌক্তিক আন্দোলনগুলোতে যখন হচ্ছে তিনি একাত্মতা পোষণ করে নাই, কিছু শিক্ষক আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করছে এবং তারই প্রেক্ষিতে যখন ওই স্যারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যেমন সিরাজগঞ্জ হত্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 25 ব্যাচের কয়েকজন বড় ভাই, 24 ব্যাচের বড় ভাই যারা ইতিমধ্যে এইচএসসিতে বেড়ে গেছে, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করার কারণে ছাত্র শিক্ষক সহ সবার মাঝখানে হচ্ছে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কারণে পুরা শিক্ষা মহলে শিক্ষকদের মহলে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কারণে তাদের মধ্যে হচ্ছে যে একটা মিথ্যা একটা পরিবেশ সৃষ্টি করছে যে আমরা হচ্ছে হত্যাকারী। তোমার আমার হাতে রায়, বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার হাতে রায়, বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।